সকাল সকাল দাদা আমাকে কতগুলো সজনে ডাঁটা দিয়ে গেল, তো এটা কিন্তু আজকে আমি রান্না করব না, অন্য দিন করব শস্য বাটা দিয়ে। এটা এখন রেখে দেবো ফ্রিজে। আর একদিন বাবা পাঠিয়েছিল, সেটা কিন্তু আমি ডালে খেয়েছিলাম, আর একদিন আমি নিজে কিনেছিলাম, সেটা কিন্তু আমি শুক্তো বানিয়েছিলাম। তো যাই হোক, সজনে ডাঁটা আমাদের ঘরে ওরকম কেউ ভালো খায় না, আমি যা বা একটু খাই। পিউ তো একদমই খায় না, আর ওর পাপাও খেতে চায় না, মানে কোনো ডাঁটাই খেতে চায় না। তো যাই হোক, সিজনের সময় তো খেতেই হয়, সব কিছুই খেতে হয়। তো দেখো, ঘুম থেকে উঠে কিন্তু ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এরপর আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে ঘরটাকে সুন্দর করে মুছেছি আজকে। তো পিউর ঘরে আর আমার ঘরে কিন্তু ম্যাচিং করে বেড কাভারও পেতেছি, আর সঙ্গে কিন্তু আমার নাইটিটাও ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই পিউর পাপা কি মাছ এনেছে। তো বাজারে গিয়ে আমাকে ফোন করেছিল, ফোন করে এই মাছটা দেখালো, এটা নাকি শিলং মাছ। তো আগে কিন্তু কখনো আনিনি, তো আজকে ফার্স্ট টাইম আনলো। আর সঙ্গে কিন্তু এনেছে পাবদা মাছ। তো পাবদা মাছটা পিউ কিন্তু একদমই খেতে চায় না, জানি না, আগে ভালো খেতো, এখন কেন যে খেতে চায় না বুঝতেই পারি না। তো পাবদা মাছটা কিন্তু শুধুমাত্র আমার আর পিউর পাপার জন্যই এনেছে। তো এটা কিন্তু আজকে শস্য বাটা দিয়ে বানাবো, কারণ অনেক দিন মানে পাবদা মাছ শস্য বাটা দিয়ে বানাই না, ওই জন্য ভাবলাম আজকে একটু শস্য বাটা দিয়ে ঝাল বানাবো। তো সর্ষের গুঁড়ো আছে, সেটাই কিন্তু নুন হলুদ দিয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। তো পিউর পাপা যেহেতু দোকানে যাবে, ওই জন্য এই মাছটা আগে রান্না করে দিব, খেয়ে যাবে। পরে এই ইলং মাছটা আমি, ইলং কি শিলং যাই হোক, তোমরা যদি কেউ মানে চেনো তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তো এটা অনেকটা কিন্তু বোয়াল মাছের মতো দেখতে আর কি, জানি না ভাজার সময় ফুটবে কি ফুটবে না। তো একটু তেল দিয়েও মেখে রাখবো, হলুদ লবণ আর একটু তেল দিয়ে মেখে রাখবো। তো দেখা যাক কি হয়। আর এদিকে দেখো কতগুলো কাপড় ভিজিয়ে নিয়েছি, যেহেতু এখন দোকানে যেতে শুরু করেছি, অনেক কুর্তি হয়ে যায়। তো কয়েকদিন কুর্তিগুলো ধোয়া হয়নি, বাথরুমে জমেছিল, ওই জন্য ভাবলাম যে আজকে ধুয়ে দিই। প্রত্যেক দিন তো কাপড় 3-4 বালতি ধোয়াই হয়, কারণ ছোটো বাচ্চা আছে ঘরে, ওই জন্য। তো আমারগুলো আমি এখন ভিজিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু 2 বালতি কাপড় আমার কাচা হয়ে গেছে, রোদ্রেও দেওয়া হয়ে গেছে, আর পিউর স্কুলের ড্রেসগুলোও ধুয়েছি। তো প্রত্যেক দিনই কিন্তু প্রচুর কাপড় ধোয়া হয়, ওই জন্য পিউর পাপাকে বলেছিলাম যে আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দাও। এমনকি দোকানেও দেখতে গিয়েছিলাম, তো মানে অটোমেটিকগুলো পাচ্ছি না, তো যেটা পাচ্ছি আর কি সেটা ছোট হচ্ছে। তো ছোটোটা কিন্তু আমি নিব না, 7.5 কিলোটা আমি নিব না। আমার খুব ইচ্ছা যে 8 কিলো 8.5 কিলো নিব, বেশিরভাগ ইচ্ছা যে 8.5 কিলোটাই নিব, কিন্তু ওটা পাওয়া যাচ্ছে না, অনলাইনেও দেখেছি, তো সেখানেও কিন্তু হচ্ছে না। তো 2-1 দিনের মধ্যে নিয়ে নিতে হবে, কারণ যেখানে ওয়াশিং মেশিনের সিস্টেম করা আছে সেখান দিয়ে মানে একটু লিক হয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, যেহেতু ওখানে মানে বন্ধ করা হয়নি, ওই জন্য। তো দেখো, ঘরটা মুছেছিলাম ঠিকই, কিন্তু সিঁড়িটা কিন্তু মুছা হয়নি, যেহেতু আমার ঘরের মধ্যে দিয়ে সব কিছু, ওই জন্য মানে বাইরেটা মুছা হয়নি, ভিতরটা কিন্তু একদম সুন্দর ক্লিন হয়ে গেছে। এরপরে গিয়ে আমি যে সিঁড়িটাও এখন ভালো করে মুছে নিচ্ছি। তো ঘরের ভিতরেই আমার বেশি কাজ থাকে সব সময়, বাইরে শুধু উঠোনটা আর এই সিঁড়িটা আর কাপড় নাড়তে আসতে হয়, নয়তো সব কিছু ঘরের মধ্যেই হয়ে যায়। তো পিউর পাপা এখন স্নান করে পুজো দিয়ে তারপরে দোকানে যাবে। আর এদিকে আমার চিনিটার শরীরটা একদম ভালো নেই।